আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি একটি নাস্তার রেসিপি শেয়ার করব। অনেক দিন যাবত নাস্তার কোনো রেসিপি শেয়ার করা হয় না, একটু ব্যস্ততার কারণে কয়েক মাস হয়তো বা নিয়মিত ভিডিও দিতে পারবো না। আশা করছি আমার ভালোবাসার আপু ভাইয়ারা আমার পাশেই থাকবেন। বাটিতে নিয়েছি হাফ কাপের কম ময়দা। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। অল্প অল্প পানি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার খুব ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। কেমন ঘনত্ব করে তৈরি করব সেটাও কিন্তু দেখিয়ে দেব। ময়দার পরিবর্তে আটাও কিন্তু ব্যবহার করতে পারেন। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দেব। নাস্তা বানানোর জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, দুইটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, 2 পিস চিকেনের টুকরো নিয়ে আদা রসুন বাটা, সামান্য পরিমাণে লবণ, গরম মশলা গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন হাতের সাহায্যে কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে নেব। যেহেতু চিকেন এমনিতে নরম থাকে, চিকেনগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটা ম্যাগি মশলা নিয়েছি, এটা অর্ধেকটা দিয়ে দেব। ম্যাগি মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এই নাস্তার ভিতরে চিজ ব্যবহার করে নাস্তার ভিতরে একদম জুসি হবে, খেতেও ভালো লাগবে। বাসায় চিজ না থাকলে চিজ ছাড়াও নাস্তাটি বানিয়ে নিতে পারেন, এতেও খেতে ভালোই লাগবে। এখন ভালো করে ম্যাশ করে নেব। আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে করে নেবেন। এখন অল্প একটু আলু মাখা হাতে নিয়ে নেব। হাতের সাহায্যে একটু গোল করে নেব। এরপর আরেক হাতের সাহায্যে আমি 4 কোণা একটা শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, গোল কিংবা 3 কোণা। আমি আজকে 4 কোণা করে তৈরি করব। একটা তৈরি করা হয়ে গেছে, আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরেকটু আলু মাখা হাতে নিয়ে নেব। যেহেতু আলু দিয়ে নাস্তাগুলো বানানো হচ্ছে, হাতে লেগে যেতে পারে, এই কারণে নাস্তা বানানোর আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না, সুন্দরভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। দুইটা নাস্তাই আমার রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো নাস্তা রেডি করে নেব। একে একে সবগুলো নাস্তাই আমি রেডি করে নিয়েছি, এগুলো এক সাইডে রেখে দেব। আগে থেকে ময়দার যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নেব। একটি নাস্তা ময়দার ব্যাটারের ভিতর দিয়ে নেব। এখন চামচের সাহায্যে চারপাশে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে। অবশ্যই ময়দার ব্যাটার ভালো করে লাগিয়ে নেবেন, তা না হলে তেলে দেওয়ার সাথে সাথে নাস্তাগুলো ভেঙে যাবে। লম্বা লাল সেমাই নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এই সেমাইয়ের ভিতর নাস্তাটি দিয়ে নেব। এরপর ভালোভাবে নাস্তার চারপাশে সেমাই লাগিয়ে নেব। সেমাইয়ের পরিবর্তে এখানে ব্রেড গাম কিংবা বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এইভাবে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে ময়দার ব্যাটারে একটি নাস্তা দিয়ে নেব। চারপাশে ময়দার ব্যাটার ভালো করে লাগিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করবেন, তাহলে সুবিধা হবে। আমার হাতের কাছে কাঁটা চামচ ছিল না। এখন সেমাইয়ের ভিতর দিয়ে নেব, দিয়ে ভালোভাবে সেমাইটা ভালো করে লাগিয়ে নেব। এইভাবে নাস্তাগুলো রেডি করে ভাজলে দেখবেন এক ফোঁটা তেলও এর ভিতর ঢুকবে না, আর নাস্তার উপরটা একদমই ক্রিস্পি হবে। সবগুলো নাস্তাই আমি রেডি করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো ভাজার আগে কতটা সুন্দর লাগতেছে। সবগুলো নাস্তা এখন ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব গরম তেলে নাস্তাগুলো দেবেন না, তাহলে দ্রুতই উপরে কালার চলে আসবে, আর নাস্তাগুলো ভাজার পর ক্রিস্পি হবে না। নাস্তার এক পাশে যখন ভাজা হয়ে যাবে তখন নাস্তাগুলো উল্টিয়ে নেবেন। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে আসছে। সবগুলো নাস্তা আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই নাস্তাগুলো ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। এইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব।
তেল ঝরিয়ে সবগুলো নাস্তায় উঠিয়ে নিয়েছি। বাকি যে নাস্তাগুলো ছিল সেইগুলো তেলে দিয়ে দেব। এইগুলো চুলার আঁচ মিডিয়ামে থেকে একটু কমিয়ে রেখে নাস্তাগুলো ভাজবো। সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই নাস্তার রেসিপিটি কারো কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। সবগুলো নাস্তাই আমি ভেজে নিয়েছি। একটি নাস্তাও ভাজার সময় ভেঙে যায়নি। আমি একটি নাস্তা কাছে এনে দেখিয়ে দিচ্ছি। সামনেই ঈদ, এই ঈদে এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো আবারও আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।